ফেসবুক থেকে কিন্তু লাস্ট ওয়ার্নিং সবার কম না কম বেশি আসেই থাকে। ফেসবুকে ওয়ার্নিং আসলে কিন্তু আপনার মনিটাইজ চলে যাবে, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। ফেসবুকে আমরা কিন্তু সবাই সমান, ঠিক আছে? ছোট বড় সবাই কিন্তু সমান। এখানে আপনার ক্ষমতা আমার ক্ষমতা দিয়ে কোনো কিছু করার থাকবে না। তারা যদি ওয়ার্নিং দিয়ে দেয়, তারা আমাদের আইডিটাকে ব্যান করে দিবে বা ডিলিট করে দিবে, আপনার আইডিটাই বাদ হয়ে যাবে। তো অবশ্যই আমাদেরকে ফেসবুকের যে রুলস ক্রাইটেরিয়া আছে এটা আমাদেরকে মেনে চলতে হবে। তো চলুন কিভাবে বুঝবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনার সুরক্ষিত আছে কিনা বা কোনো সমস্যা আপনার প্রোফাইলে আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ওকে, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে। এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের আইকন, এখানে টাচ করে দিবেন, দিয়ে আপনারা প্রোফাইলে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বরে প্রোফাইল স্ট্যাটাস, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখছেন তারা ওয়েলকাম জানাইছে, when we take action on your profile on your content or going again our standard you will see them here। মানে এখানে বলছে যে আপনার উপর অ্যাকশন নিতে পারে, তাদের যে ক্রাইটেরিয়া কোনো কিছু ইস্যু সমস্যা থাকলে আপনার ভিডিওতে আপনি এখানে তা কিন্তু দেখতে পারবেন। তো এটাকে আপনারা প্রতিদিন না হলেও আপনারা সপ্তাহে এটাকে চেক করবেন যে আপনাদের প্রোফাইল বা পেজে আপনাদের এই সমস্যা আছে কিনা। পেজ এবং প্রোফাইল সেম, একই জিনিস, এটা একই সেটিংস। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন, এটা অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? যদি কোনো আপনার প্রোফাইলে বা পেজে সমস্যা থাকে তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না, এটা বন্ধ হয়ে যাবে। তো এখানে রিকমেন্ডেবল, উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স, ঠিক আছে? এখানে তারা ইত্যাদি বলে দিছে। তো এখানে আপনারা প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে আপনারা বিস্তারিত দেখতে পারবেন, বুঝতে পারবেন। এছাড়াও আপনাকে আরেকটা কাজ করতে হবে, একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এইখানে আপনারা সেটিংস বলে একটা আইকন পাবেন, এই সেটিং এর উপরে টাচ করে দিবেন। এইখানে টাচ করার পর আপনারা একটু সবার নিচের দিকে আসবেন। আসার পর সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড, এই কমিউনিটি স্ট্যান্ডার্ডের উপর টাচ করে দিবেন। ওকে, এইখানে টাচ করার পর দেখেন এইখানে অনেকগুলো তাদের ক্রাইটেরিয়া, কমিউনিটি স্ট্যান্ডার্ড, রুলস, ঠিক আছে? তারা বলে দিয়েছে। তো এখানে তো সব ইংলিশ, আমি তো ইংলিশ অতটা জানিও না, অতটা বুঝিও না। এটা বোঝার জন্য পরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন, এই অপশনে আপনারা টাচ করে দিবেন। এখানে টাচ করার পর দেখেন এখানে অনেক দেশের ভাষা আছে, আপনি এখান থেকে ভাষাটা সিলেক্ট করে নেবেন। তো আমরা বাংলাদেশি, অবশ্যই আমরা এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমাদের মাঝে দেখেন সবগুলো লেখা আমাদের বাংলায় পরিণত হয়ে যাবে। তো কমিউনিটি স্ট্যান্ডার্ড, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এগুলো পরিচিতি এখানে বিস্তারিত তারা উল্লেখ করে দিয়েছে। আমি এতটা বিস্তারিত বললাম না, কারণ ভিডিওটা লং হচ্ছে, আপনাদের বিরক্ত মনে হবে। তো এইখানে আপনারা এটা বাংলা কনভারসেশন করে আপনারা এটা পুরোটাই পড়ে নেবেন। তো এইভাবে আপনারা এই পুরোটাই পড়ার পরে এই যে তাদের ক্রাইটেরিয়ার দিক নির্দেশনা, ঠিক আছে, এগুলা মানে অনুসরণ করে আপনারা অবশ্যই ফেসবুকে কাজ করবেন। আশা করি তাদের যে নিয়ম নীতি, ঠিক আছে, এগুলা আপনি যদি মেনে চলে কাজ করেন অবশ্যই আপনার পেজ অথবা প্রোফাইল ভালো থাকবে। প্রোফাইল পেজে কখনো ওয়ার্নিং আসবে না, কোনো নিষেধাজ্ঞা আসবে না, আপনার আইডি ভালো থাকবে, পেজও ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।